আসছেন রোগীরা, যার বেশিরভাগই শিশু। এরই মধ্যে হাসপাতালে তৈরি হয়েছে শয্যা সংকট। এ নিয়ে আরও জানাতে ভোলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন হাসপাতালে বর্তমানে কি পরিমাণে রোগী রয়েছে আর জনভোগান্তি রয়েছে কিনা? সামনে দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়া পরিবর্তনের এই কারণে কিন্তু উপকূল এলাকার দ্বীপ জেলা ভোলায় শিশুদের ঠান্ডাজনিত রোগের সংখ্যার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। শুধু ভোলা সদর হাসপাতাল নয়, ভোলার ৭ উপজেলার ৭টি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিন্তু একই রকম। আমি রয়েছে ভোলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মেঝেতে রোগীর স্বজনরা তাদের যেই নবজাতক রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। অধিকাংশ শিশুরই কিন্তু নিউমোনিয়া, জ্বর এবং সর্দি কাশি নিয়ে কিন্তু তারা এখানে চিকিৎসারত রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সকাল থেকে আমরা এসে যেমনটা দেখেছি যে এখানে যে শয্যা রয়েছে ৬০ শিশু ওয়ার্ডে ৬০টি বেড রয়েছে, কিন্তু বেডের বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ১৭০ জনের অধিক রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এতে করে কিন্তু রোগীর স্বজনরা বাধ্য হয়ে কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং কোনো বেডে ২ থেকে ৩ জন শিশুকেও কিন্তু চিকিৎসা নিতে কিন্তু আমরা দেখেছি। এতে করে কিন্তু রোগীর স্বজনরা একরকম নাজেহাল অবস্থায় রয়েছেন। কেননা দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতের বেলা ঠান্ডার কারণে তাদের একরকম নাজেহাল অবস্থায় সৃষ্টি হতে হয়। এরই পরিত্রাণের জন্য কিন্তু ভোলার যেই তত্ত্বাবধায়ক রয়েছে ২৫০,০০০ জেনারেল হাসপাতাল, তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে প্রতি বছর এই মৌসুমটাতে তাদের এই ভোগান্তিতে পড়তে হয়। কেননা এই ভোলা সদর হাসপাতাল ১০০ শয্যার হলেও কিন্তু ২৫০ শয্যার হলেও কিন্তু এর জনবল ১০০ শয্যার দিয়ে কিন্তু তাদের পরিচালনা করতে হচ্ছে এবং মৌসুমের প্রথম দিকে এই শীত মৌসুমের প্রথম দিকে শিশু রোগীদের এই ঠান্ডাজনিত রোগের সংখ্যাটা বৃদ্ধি পায়। এতে করে নিউমোনিয়া, সর্দি কাশির রোগীরাও কিন্তু হাসপাতালে বেশি ভর্তি থাকে এবং চিকিৎসারত থাকে বলে কিন্তু জানিয়েছেন। এই পরিত্রাণের জন্য যেই শিশু ওয়ার্ডে যে সকল নার্স প্রয়োজন তার চেয়ে অধিক নার্স দিয়েও কিন্তু তার কোনো পরিত্রাণ পাচ্ছে না। জনবল সংকটের কারণে কিন্তু একরকম চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, চিকিৎসকও সংকট রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে এই চিকিৎসা সেবার জন্য কিন্তু যে সকল মেডিসিন প্রয়োজন, ওষুধ প্রয়োজন তা কিন্তু পর্যাপ্ত রয়েছে বলে কিন্তু জানিয়েছে। তবে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে কিছুটা নাজেহাল অবস্থায় পড়তে হয়েছে। তবে আমি জেলার সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন জানিয়েছেন যে এই উপকূলীয় এলাকা ভোলার ৭ উপজেলার ৭টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র কিন্তু একই রকম। তিনি জানিয়েছেন যে এই সময়টাতে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার জন্য, শিশুদের জন্য বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা সিভিল সার্জন। তো এই ছিল আমার কাছে ভোলার ২৫০,০০০ জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সামনে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।